নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো গরমে খাওয়ার মতন একদম হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি। আর এই গরমে এই রকম হালকা পাতলা মাছের ঝোল খেতে তো খুবই ভালো লাগে। আর হাতে যদি 10 থেকে 12 মিনিট সময় থাকে খুব সহজেই এই মাছের ঝোলটা তৈরিও করে নেওয়া যায়। একদম কম মশলায় তৈরি হবে আজকের এই মাছের ঝোল। তবে মাছের ঝোল বানানোর পদ্ধতিটা কিন্তু বেশ একটু অন্যরকম। মাছের ঝোলের স্বাদের সাথে সাথে মাছের ঝোলের সুগন্ধও হবে কিন্তু মনে রাখার মতন। খুব সহজ আর সুস্বাদু এই মাছের ঝোল কী করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কাটা রুই মাছ। মাছগুলোকে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তবে আজকের এই মাছের ঝোলটা কিন্তু এই রুই মাছ ছাড়া কাতলা মাছ দিয়েও করা যেতে পারে, বা এই জাতীয় মাছ বা যে কোনো চারা মাছ দিয়েও কিন্তু আজকের এই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগবে। তো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। তাতে করে মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকবে আর মাছগুলো খেতে ভালো লাগবে। মিনিট 7 পর রান্নাটা শুরু করব। আর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে এই গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর 3-4 মিনিট অপেক্ষা করব মাছের একটা পাশ ভাজা হয়ে যাওয়া অবধি। তারপর খুব সাবধানে মাছের অপর পাশ উল্টে দেব। তবে আজকের এই মাছের ঝোলের জন্য কিন্তু মাছগুলোকে খুব বেশি ভাজবো না। যেহেতু নামমাত্র মশলায় মাছের ঝোলটা তৈরি হবে, এই সমস্ত মাছের ঝোলের জন্য কিন্তু মাছগুলোকে খুব বেশি ভাজলে ভালো লাগবে না। মাছের অপর পাশ ভাজা হতে থাক ততক্ষণ মাছের ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নিই। 1/2 চামচ জিরের গুঁড়ো আর নিচ্ছি 1/2 চামচ হলুদ। 5-6টা বেটে নেওয়া কাঁচা লঙ্কা নিচ্ছি। আমি আমার স্বাদ মতন লঙ্কার ঝাল এখানে ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। কিছুটা জল দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু মাছগুলোকে ভাজবো না। আমি আগেই বলেছি আজকের মাছের ঝোলের মাছ কিন্তু একটু মাঝারি করে ভাজা হবে। এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নেব। তবে এই মাছের ঝোলে কিন্তু একটা টুইস্ট আছে, আপনারা রেসিপিটা না দেখলে বুঝতেও পারবেন না আর এই মাছের ঝোলের স্বাদও কিন্তু আনতে পারবেন না। দেখুন মাছগুলোকে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলেই রান্নাটা করব। আপনারা চাইলে তেলের পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ মতন আরও কমিয়ে নিতে পারেন। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি প্রথমে রাঁধুনি বা চন্দনী। এবার রাঁধুনিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে সামান্য করে একটু মেথি দানা। মেথিটা দিয়ে কিন্তু দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গেই দেব আমি এখানে 3-4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। মেথি যদি খুব বেশি পুড়ে যায় তাহলে মেথির সুগন্ধও নষ্ট হয়ে যাবে আর মেথিগুলো মুখে পড়লে তেতেও লাগবে। তাই ফোড়নটাকে কিন্তু খুব সাবধানে আমাদের ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার বানিয়ে নেওয়া মশলাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে তেল ছেড়ে আসা অবধি আমাদের এরকম কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই পরিমাণ মতন লবণটাও আমরা এই সময় দিয়ে দেব। আর ভালো করে মশলাটাকে একটু আমরা 4-5 মিনিট কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। তবে এই মাছের ঝোলে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করবেন না। এই রকম কাঁচা লঙ্কাতেই রান্নাটা করে খেয়ে দেখবেন, তাতে পেটও ঠান্ডা থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর অনেকেই কিন্তু এই সমস্ত শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো মানে পেটে সহ্যও হয় না, তারা কিন্তু এই মাছের ঝোলটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছের ঝোলটা খুব বেশি যে একেবারে পাতলা রাখবো সেটা কিন্তু নয়, একটু ঝোলটা গায়ে গায়ে হবে সেই হিসাবেই জলটা দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণ আরও একটা মশলা বানাবো। আমি এখানে 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি। অল্প একটু জল দিয়ে এই গোলমরিচ আর আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। এদিকে মাছগুলোও কিন্তু আমাদের এখানে বেশ ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে।
দেখুন মাছগুলোকে কিন্তু কম করে ঝোলের মধ্যে 7-8 মিনিট ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে মাছের মধ্যে ভালো করে ঝাল লবণ এগুলো ঢোকে। না হলে কিন্তু মাছের ঝোল খেতেও ভালো লাগে না, মাছও খেতে ভালো লাগে না। এবার আদা আর গোলমরিচের যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু একটা ঢাকা দিয়ে আমাদের এটাকে আরও 3-4 মিনিট রান্না করতে হবে। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন কাঁচা আদার গন্ধ আসতে পারে, একেবারেই নয়। এইভাবে একবার মাছের ঝোল আপনারা বানিয়ে দেখবেন। এই যে শেষের দিকে আমি আদার বাটা আর একটু গোলমরিচের গুঁড়ো এখানে দিয়েছি, এতে করে একটা দারুণ রিফ্রেশিং একটা ব্যাপার আসবে। এই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা গরমে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপি আমার একদম রেডি। দেখুন এটাকে সার্ভ করে দিয়েছি। গরম ধোয়া ওটা ভাতের সাথে এক টুকরো লেবু দিয়ে এইভাবে মাছের ঝোল খেয়ে দেখুন। আশা করছি আপনাদের আজকের এই মাছের ঝোলের রেসিপিটা সবার খুব পছন্দ হবে। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর যারা একদম হালকা পাতলা কম মশলায় রান্না খেতে পছন্দ করেন তাদের আবারও বলছি অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।